ভোরবেলার দিকে বেশ ভালোই বৃষ্টি হয়েছে। তা এখন আপাতত ওয়েদারটা ঠিক আছে। এখন বৃষ্টিটা নেই, যখন তখন বৃষ্টি আসবে, এটা এমন কিছু কথা নয়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও মোটামুটি আছি, খুব ভালো নেই, শরীরটা খারাপ ছিল, তাই দুদিন ধরে ব্লগ দিতে পারিনি। আজকে হচ্ছে মঙ্গলবার, ঘড়িতে বাজে 11:15। তো রান্না মোটামুটি স্টার্ট করেছি, এখনও পুরোপুরি করতে পারিনি। দেখিয়ে দিই। বসিয়ে দিয়েছি, আর চিংড়ি মাছ ফ্রিজ থেকে বার করে জল দিয়ে দিয়েছি যাতে ঠান্ডা ভাবটা কাটে। তারপরে দেখছি কি করব, ইচ্ছা আছে একটু পেঁয়াজ পোস্ত করব আর চিংড়ি মাছ ভাপা করব। তা যেটাই করি না কেন আপনাদের সঙ্গে শেয়ার করব। শরীরটা ভালো নেই বলতে, পরশু দিনকে শরীরটায় অম্বল হয়ে গেছিল, তা শরীরটা ভালো ছিল না। আর কালকে কি হয়েছে, গ্যাস শেষ হয়ে গেছে, এইখান থেকে গ্যাস নিয়ে ওই রান্নাঘরে গেছি, আর পেছনে আমার খুব ফিক ব্যথা ধরে, ওই ফিক ব্যথা ধরেছিল, সে মানে হাতই তুলতে পারছি না। তারপরে দুটো ওষুধ খেলাম, তারপরে মোটামুটি এখন ঠিক আছে, মোটামুটি, পুরোপুরি নয়। তা এই চলছে। আর কালকে কিছুই ছিল না যে কোনো ব্লগ করব, কিছু দেখাবো, শরীরটাও ভালো ছিল না। পরশুদিন একটু বেরিয়েছিলাম দোকান বাজার করতে, সেটা কি দেখাবো, কোনো তো আর সকাল থেকে ব্লগ করিনি, সেই জন্য আর শ্যুট করিনি। আর সারাদিন তো সংসারে কাজ আছেই, সেইগুলো আর কি প্রতিদিন ওই একই জিনিস দেখাবো। আর এখন কোথাও বেরোচ্ছিও না যে দেখাবো। যাই হোক, জানি না আজকেও কি দেখাতে পারবো, কি দেখাবো। তা যেটুকুনি যা করছি আপনাদের ভালোবাসায় করছি। আর তারপরে দেখি কি কতখানি এগোতে পারি, নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। চিংড়ি মাছ ভাপাটা নিশ্চয়ই শেয়ার করব। চিংড়ি মাছ ভাপা করার জন্য পোস্তটা বেশি নিয়েছি, সর্ষে অল্প, আর কাঁচা লঙ্কা একটা নিয়েছি। আমি ওপরে 3টে কাঁচা লঙ্কা দেবো। আর চিংড়ি মাছটা ভালোভাবে ধুয়ে, নুন হলুদ মাখানোর কোনো প্রয়োজন নেই, কেন একসঙ্গে তো মাখাবো। আর নারকেল কোড়া না আমার ঘরেতে থাকে, আমি একবারে 2-3টে নারকেল কুড়িয়ে রেখে দিই, কেন যখন তখন তো লাগে। নারকেল কোড়াও কিন্তু এখানে দেবো, দিয়ে একটা পেস্ট বানাবো। বুঝে বাবা আসতে পারি না, ওই চুল আঁচড়ে লিপস্টিক পরে ওইসব পারি না। যেরকম সাধারণভাবে থাকি আপনাদের কাছে সেটাই আসি। তা যাই হোক, চিংড়ি ভাপাটা দেখাই। খুবই সাধারণ রান্না, সবাই জানে। আমি আমার মতন করে কিভাবে করি সেটাই আপনাদেরকে দেখানো আছে, ঠিক আছে? চলুন। চিংড়ি মাছটা পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এখানে 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি, একটু মিষ্টি দেবো, একটু লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল হবে, একটু হলুদ গুঁড়ো, একটু নুন। আর এই কড়াতে ভাপাবো বলে জল দিয়ে এই স্ট্যান্ডটা দিয়ে বসিয়ে দিয়েছি, এটা ঢাকনা। খুব জোর হলে 10 মিনিট করতে হবে, তারপর হয়ে যাবে। যাই হোক, এটা দেখাই। আর এই যে আসল হচ্ছে জিনিসটা, পোস্ত, সর্ষে আর নারকেল কোড়া। পোস্তটা বেশি দিয়েছি পরিমাণে, আর সর্ষেটা খুবই অল্প, নারকেল কোড়া, ঠিক আছে? এগুলো সব একসঙ্গে মিক্সড করতে হবে। পরে এটাকে নেবো পরিষ্কার করে, আর এইগুলো একসঙ্গে। আর সর্ষের তেল পর 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 এটাকে এবার মাখবো, মেখে তারপর আবার আসছি। মিশ্রণটা সব কিছু দিয়ে মেখে একটুখানি সামান্য ওপর থেকে একটু তেল, এবারে ঢাকা চাপা, তারপরে ঝিমঝিম কুলজা হবে।
গ্যাস জ্বেলে দিয়েছি, অল্প ধিমে আঁচে হবে। হ্যাঁ, এই বন্ধ হো যা, বন্ধ হো যা, বন্ধ হো গিয়া। এবার এটা হোক, হোক। রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি, শুধু যে বাসনগুলো বেরোবে সেই বাসনগুলো মাজতে হবে। প্রচণ্ড গরম গরম, লাইটগুলো নিভিয়ে দিলাম। দেখেছেন কিরকম ঘামছি। এবারে পাখা জ্বালাবো, একটু বসবো। অনেক রকম অনেকভাবে চিংড়ি মাছ ভাপা করা যায়, আমি যেভাবে পারি সেইভাবেই দেখালাম আপনাদেরকে। দুদিন ব্লগ যায়নি, অনেকেই হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করছেন বা বলছেন যে দিদি কেন ব্লগ আসেনি। হয়ে ওঠে না, হয়ে উঠছে না, শরীরটাও তো ভালো ছিল না। যাই হোক, তা করে লাস্ট আর পেঁয়াজ পোস্ত করবো। এইবার রান্নাঘর পরিষ্কার করেছি, আবার পেঁয়াজ করবো, পোস্ত বাটবো। আমার একটু পোস্তটা বেশিই লাগে, কারণ আমি পোস্ত খেতে খুব ভালোবাসি। আমি তো সবই ভালোবাসি, যাই হোক পোস্ত খেতে আমার খুব ভালো লাগে, তাই আজকে পোস্তরই গুষ্টি সুষ্টি করছি। ওই পেঁয়াজ পোস্তটা করবো, দেখাবো নিশ্চয়ই একটু একটু করে সবই। একটু বসলাম, ভাত হয়ে গেছে, ভাতের মার গেলে এলাম। আমরা কিন্তু ভাতের ফ্যান গালা বলি, এখন তো দেখি সবাই, মানে এখন নয়, মানে এটা অনেকেই বলে মার গালা, তাই জন্যই বললাম মারটা গেলে এলাম। তা ওই বসেই 10 মিনিট বাদে ওইটা হলো, ওইটা নাবিয়ে তারপর পেঁয়াজ পোস্তটা স্টার্ট করব। ব্যাস এই রান্না। আমার ছেলে বলেইছি তো শুকনো শুকনো খেতে ভালোবাসে। ওর বাবা থাকলে তখন একটু ডাল করতেই হতো। ছেলে শুকনো শুকনো খেতে ভালোবাসে, আমিও শুকনো, জল সব কিছুই রকম চলে আমার কোনো তাপ নেই, যেটা থাকবে সেটাই খাবো। এক একদিন তো ভাতই খাই না, ভাল লাগে না। এই ওয়েদারে মনে হয় যে একটু পরোটা, একটু লুচি টুচি পেলে ভালো হয়, যদিও প্রচণ্ড অম্বল হয়। পরোটা খেয়েই কিন্তু আমার শরীর খারাপ করেছিল, তবু ওই যে ছাড়তে পারি না, লোভটা বন্ধ করতেই পারি না। যাই হোক, পরে আবার আসছি। এই রান্না করে এসে বসলাম, তো দেখাবো নিশ্চয়ই কী কী রান্না করলাম। প্রচণ্ড একই কথা বারবার বলবো, গরম লাগছে গরম লাগছে গরম লাগছে। সব আবার কালার করতে হবে, সব চুল পেকে গেছে গো। প্রথমে খুব একটা পাকিনি, কালার করলাম, ব্যাস সেই থেকে সব চুল 10টা পাকলে তো 200টা পেকে গেছে। যাই হোক, আপনাদের দেখাই, এখনই ওকে কল খুলতে হবে, দেখাই, চলুন। এই যে পেঁয়াজ পোস্ত করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তো লুকটা কিন্তু ভালো এসছে, কিন্তু এখানে ধরা দিচ্ছে না। কেন দিচ্ছে না? ধরা দাও। পেঁয়াজ পোস্ত হো গিয়া। और हुआ कलमी শাক ভাজা। और এখন চিংড়ি মাছটা এখনো নাবাইনি, গরম খুব, নাবিয়ে দেখাচ্ছি কেমন হলো। বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু লাগছে না গায়ে, বাইরে বেরোলে লাগবে। যাই হোক, দেখাচ্ছি কেমন চিংড়ি মাছটা হলো। এখন তো খুব গরম, সেই জন্য একটু বাদে দেখাচ্ছি। চিংড়ি মাছ ভাপার লুকটা দেখিয়ে দিই কেমন হয়েছে। ভালোই হয়েছে, গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। চলো, ফোকাস নাও। হয়ে গেল রান্না, ভাত হয়ে গেছে, ঠিক আছে। খুব
সুন্দর একটা হাওয়া দিচ্ছে, মনেই হচ্ছে না সেই গরমটা। একটু দেখাই, আর দেখবেন আয় 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 আয়, কোথায় গেল? এই যে আমার অপরাজিতা ফুল ফুটেছে, ওই দিকেও অনেকগুলো ফুটেছে। কি ভাল লাগে না যখন ফুল ফোটে। আর ওই দেখুন আমার ওই জানলাতেও মাধবীলতা। ফোকাস 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 ফোকাস, দেখতে পাচ্ছেন? ওহো, ওই যে আর ফোকাস নিচ্ছে না কেন? এই দেখুন কি সুন্দর লাগছে। ওটা ছেলের ঘরের জানলা। এই চান করে কিছু হাতে কাঁচা থাকে, কেচে এই এলাম। আবার ওয়েদারটা মেঘলা মেঘলা। চুল আমি না প্রতিদিন ভেজাই না, ওই স্নানের মতন করে নিই, কিন্তু পুরো চুলটা ভেজাই না, কেন মাথা যন্ত্রণা করে। তারপরে আবার শুকাতে চায় না, চুলটা বড় হয়ে গেছে, একদম কেটে ফেলবো এইটুকুনি। এখন না, পরে। তো এই স্নান করে এলাম, অনেকটা দেরি হয়ে গেছে, 2:30 বাজে। আসলে কী বলুন তো, সকাল থেকে একটু ছেলের সঙ্গে গল্প করা বা কারুর ফোন করা, এই সময়টাই তখন ওই রান্না বান্না এইসব নিয়েই চলে, তো একটু দেরি হয়েই যায়। ঠিক আছে, সব কিছুই তো মেনটেন করতে হবে না, সবাইকে ফোনও করতে হবে, কথাও বলতে হবে। এই জামা কাপড় মেলবো, যদিও মেঘলা হয়েই আসছে। আবার এই দড়িটা খুলে গেছে, কী যে অসুবিধা হচ্ছে ফ্ল্যাটে, তো বুঝতেই পাচ্ছেন। যদি অসুবিধা হয়, আমি তো আর ছাদে গিয়ে মেলি না প্রতিদিন। আমার বছরে মনে হয় একবার আমি ছাদে গিয়ে মেলি, ওই যখন ব্ল্যাঙ্কেটগুলো কাচি, আমি নিজেই কাচি। খুব ভারী, যদিও আমার হাজব্যান্ড একটু সাহায্য করে দেয়, আপনাদের দাদা। ও অতটা পারে না, ও কিছুই পারে না, ও শুধু চা ছাড়া কিচ্ছু পারে না করতে। ঘরদোরের কাজ তো দূরের কথা, কিচ্ছু পারে না, সবই আমাকে একলা হাতেই করতে হয়। এখন না একটু দেরিতে উঠছি ঘুম থেকে, এক সময় ভোরবেলা 5টার সময় উঠেছি, ছেলেকে কোচিংয়ে দিতে গেছি, এসছি, ছেলেকে আবার খাবার করে ছেলেকে নিয়ে গিয়ে স্কুলে পৌঁছে দিয়েছি। যদিও স্কুলটার ওই ফ্ল্যাটটা সামনাসামনি ছিল, যাই হোক এই চলছে। এখন আর আসল পাটা জবে থেকে ভেঙে গেছিলো, 2টো হাড় ভেঙে গেছিলো, সেটা গল্পটা নিশ্চয় একদিন করব। তারপর থেকে অটোটা টিরিং বিরিং করে কাজ করতে পারি না, আস্তে আস্তেই করি। এই যে মেলছি, একবার সকালবেলা বাসি জামা কাপড় ধোয়া হয়ে গেছে, শুকিয়েও গেছে, তার কারণ তখন একটু রোদটা ছিল। এবার ঘরে এলাম, এইটা দিয়ে দিই, তার কারণ হচ্ছে আমি খুব টিকটিকি ভয় পাই, তাই যাতে টিকটিকি বা পোকা মাকড় কোনো কিছু, সামনেই জঙ্গল তো, যাতে না আসে সেই জন্য। তা যাই হোক, এবার পরিষ্কার টরিষ্কার হই। পরিষ্কার বলতে একটু সিঁদুর পরা, একটু ভেসলিন দেওয়া ঠোঁটে, এই আর কি করে তারপর আবার কি দেখাবো, দেখি কিছু দেখানোর আছে কি নেই। পাখাটা জ্বাললাম, প্রচণ্ড গরম লাগছে। চলুন, 9:10 বাজে, রুটিটা নিয়ে আসি। রুটিটা এসছে, বললো নিয়ে যেতে, আমি যাই। এই গুড্ডু, আমি রুটিটা নিয়ে আসছি। হ্যাঁ, অন্ধকার অন্ধকার অন্ধকার। চলিয়ে 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 কি আর দেখাবো, সেই জন্য একটু রুটিটা নিতে গেছি, সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। চলুন রুটিটা নিয়ে আসি। ভালো লাগছে না জানো, মানে এক কেজি বিচ্ছিরি
রে বাবা। আমি রুটিটা নেবো, এখনো আপনাদের দাদা আসেনি। আজ রুটিটা অনেক দেরিতেই দিল, তার মধ্যে চেয়েছিলাম অনেক সময় চলে আসে। বৃষ্টি হয়েছিল না, কোনো ছিলাম নেই কিছু। দাও না না, আমি ব্লগ করি না, সেই জন্য আমি আপাতত এটা দিয়ে দিলাম, ঠিক আছে? আর একটু পরোটা করে দিও মাঝে মধ্যে। আচ্ছা ঠিক আছে, বলে দেবো। আচ্ছা ও ঠিক আছে। হাজবেন্ড भी आ गया। বাবা, আজ পাখা জ্বালাচ্ছ? তুমি তো পাখা জ্বালাই না। একসঙ্গে এলো, আমি জানি না যে পেছন দিকে আসছে। রুটি নিয়ে নিয়েছি, এই যে রুটি লে লিয়া। ছেলে অর্ডার করেছিল থেকে, চলে এসছে খাবার। ব্লক কত বাবা? আপনার 271। বাঁ হাতে দিতে পারবো? অবশ্যই, সব ব্লক করছি তো সেই। ঠিক আছে, রাখলাম। আপনাকে একটা খুচরো দিতে হবে। হ্যাঁ দিয়ে দিচ্ছি বাবু। হ্যাঁ মা, ভাই আছে। বাঁ হাতেই দিচ্ছি। অবশ্যই, কোনো ব্যাপার নেই। নামটা বলুন, সাবস্ক্রাইব করে দিচ্ছি। 20 টাকা থাক, 10 টাকা থাক, ওটা চা খাবে। আমি সবাইকেই দিই। দাও, করে দিলে তো ভালোই হয়। এই টাইপ করে দিচ্ছে বলছে। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। জানি না কতখানি বড় হয়েছে বা ছোট হয়েছে, এডিট করবার সময় বুঝতে পারবো। আর বড় বা করছি না, যা আর কিছু দেখানো ছিল না। আজকে যেটুকুনি দেখানো ছিল সেটুকুনি দেখালাম। তা আজকের মতন এইটুকুনি থাক। নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন, সচেতন থাকুন, আর সবসময় হাসতে থাকুন। ব্যাস, আর কিছু নেই। এবার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি। হাজব্যান্ড তো আমার সঙ্গেই উঠলো। হাজব্যান্ড ক্যামেরার সামনে আসতে, সবাই তো ঠিক মানে পারে না আসতে ক্যামেরার সামনে। তা যাই হোক, নিশ্চয়ই একদিন নিয়ে আসবো ক্যামেরার সামনে। ব্যাস এই, এবার ছেলেকে খেতে দেবো। তারপর টুকটাক তো কাজ আছেই, তাকে আজকে ছেলের খাবারটা করতে হয়নি, এটাই বাঁচো। রাত্রিবেলা অতটা রান্না করতে হয়নি, হয়ে গেছে। কালকে দেখা যাক, আবার কালকে আরেকদিন নতুন করে শুরু হবে, নতুন দিন হবে, দেখা যাবে কি।